দর্শক, একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেল না এক প্রবাসী। কি হয়েছে পুরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করব যেই প্রবাসীর আত্মীয় স্বজন থেকে। আমরা এই মুহূর্তে আছি তিতাস থানাতে। আল্লাহ রে, আমার ভাইয়ের শেষ কইরা লাইছে রে। আচ্ছা, কি হয়েছে বলেন তো ঘটনাটা? আমার ভাইয়ের ডাকদা নিয়া মাইরা লাইছে, আমার ভাইয়ের ডাকদা নিয়া মাইরা লাইছে। আমার ভাইয়ের 10:30 বাজে শুয়ে রইছে। আমার আব্বা আম্মা অনেক অসুস্থ, আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট। এইটা হের আর 8 দিন বাকি আছে। এক লোকে শুয়া ছিল, এনতে ডাক দিয়ে নিয়ে আমার ভাইয়ের মাইরা লাইছে। কিভাবে এই ঘটনার সম্মুখীন হচ্ছে? হেরা হেরা আমার আগে বলে তর্কাতর্কি করছিল, এডি মিটমাট হয়ে গেছে গা, মিটমাট হয়ে গেছে গা। আমার ভাই বলে কইছিল, কয় তুই আমারে মারছ, তোর আমি দেখমু। এলাকা কয় তোরে মাই, তুই আমারে দেখবি কি? তোরে মারলে তোর কোন বাপ আছে? তোরে দেখমু, তোরে মাইরালামু। এই কথা কইছে ইয়া আসিবে, আসিবে আর শান্তির পুত্র ইয়া আসিবে আর রোকনে। তারপরে তারা এডি আরো তাগুলোকে অনেক তারা এই অনেক লোক আছে, এডি খারাপ লোক। আমার ভাইয়েরে তারা মাইরা লাইছে, মাইরা লাইছে। থানায় কোনো অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, থানায় থানায় আসার পরে আপনাদেরকে কি আশ্বস্ত করছে থানা পুলিশ? আমরা আমার ভাইয়ের অনেক বিচার চাই। আমার ভাইয়ে যেমনি বাইরে মারছে, কোনে মারছে, আমরা চাই তাকে জানি এমনি ফাঁসি হয়। আমার ভাইয়ের কিছু চাই না। আমার ভাইয়ে অল্প বয়সের ভাই, আমার ভাইয়ে অল্প বয়স। দর্শক, কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পায়নি প্রবাসী স্বপন মিয়া। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রবাসীর বোন কিন্তু কান্নাকাটি করছেন। দর্শক, ফেসবুক লাইভ পেজে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দিন দিন কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলছে বিভিন্ন এলাকায়। আমরা এই মুহূর্তে আছি তিতাস থানার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি তিতাস থানার ভিতরে কিন্তু ক্লাস রাখা হয়েছে। যে প্রবাসীর বোনেরা কিন্তু কাছে, সেই প্রবাসীর বোনেরা কিন্তু কান্নাকাটি করছেন। এই ঘটনাটা কবে ঘটছে? বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারে 31 তারিখে। 31 তারিখে আপনাদের বাড়ি কোথায়? আমাদের দেশে বিয়ে দিছে আমুরপুরই। তারা কি জন্য, কি কারণে মারছে একটু বল। তারা আমার ভাইয়ে প্রবাস থেকে আইছে, তারা আমার ভাইয়ে হিসেমকে আমার ভাইয়ে খাওয়াইছে অনেক কিছু এক লগে কইছে। তারা বিদেশে তাইলে তারাকে একটা গ্যাং পাঠিয়েছে, তার বিদেশে তাইলে সবার থেকে চাঁদা চায়। আমার ভাইয়ের সেদিনকে চাঁদা চাইছিল 30,000 টাকা। আমার ভাইয়ে আমি তগরে দিতাম করে খাওয়াইছে। খাওয়াই আমার ভাইয়ের বন্ধুর মতন হইয়া ডাক্তার নিয়ে মারছে। আমার ভাইয়ের 25-26 জনে মারছে। তারা কি ওই গ্রামেরই? এক গ্রামের, আমগো গ্রামের। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা আমার ভাইয়ের বিচার চাই। আমরা কিছু চাই না, আমার ভাইয়ের বিচার চাই। যে আমার ভাইয়ে করে মারছে, আমার ভাইয়ের মারছে, তাকে আমরা ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই। আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট আর 8 দিন আছে, এদের একটা বাচ্চা আছে। আমার মা বাবা অনেক অসুস্থ। ও ভাই রে, ও ভাই। দর্শক, কি এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা। যেই স্বপন মিয়ার স্ত্রী 9 মাসের অন্তঃসত্ত্বা। আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, সেই 9 মাসের অন্তঃসত্ত্বার যেই স্বপনের স্ত্রী 9 মাসের অন্তঃসত্ত্বা এবং একটি মেয়ে সন্তান আছে। আমরা যতটুকু ছেলে সন্তান আছে, আমরা যতটুকু বয়স 7 বছর। কিন্তু এই কিশোর গ্যাংয়েরা আপনার চাঁদা না দেওয়ার কারণেই কিন্তু প্রবাসী স্বপন মিয়াকে হত্যা করা হয়। আমরা যতটুকু তথ্য পেয়েছি। দর্শক, এই লাইভটি যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দিন দিন কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলছে বিভিন্ন এলাকায়। সেই গত 31 তারিখে স্বপন মিয়া চাঁদা না দেওয়ার কারণেই
স্বপন মিয়াকে হত্যা করা হয়। আমরা দর্শক এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলা তিতাস থানাতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বপন মিয়ার বোন কিন্তু আহাজারি করছেন এই লাশের পাশে দাঁড়িয়ে। এমনি ডাক্তার কি বলেছে? ডাক্তার কইছে হ্যাঁ সবকিছু নষ্ট হইয়া গেছে গা, নষ্ট কইরা লাইছে কলজা গুড়া দন্ডা দন্ডা ইয়া নষ্ট কইরা লাইছে। পাশে একজনের কথা বলবে হের কাছে বলে আসিফের কাছে পিস্তল বাড়া আছে। জি ভাই বলুন, কি বলতে চাচ্ছেন? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বলেন কি বলবেন? দর্শক একটু দাঁড়ান আমি দর্শক, একটা আমরা এক প্রবাসী প্রবাসীর সাথে আমরা কথা আমি একটা বলবো। প্রবাসী ভাই। জি জি বলেন। ইয়া করছে ওই যে আসিফ, শান্তির ফুট আসিফ, তার কাছে পিস্তল আছে বুঝছেন। আপনারা এটাও একটু প্রচার করবেন। এ হইলো গ্যাং, কারণ এই যে ইয়াবার বাইক ব্যবসা করে রাস্তা আসছে না, প্রায় অনেক দিন লাগাতি করে তে ব্যবসাটা। এইটা বাইক রাস্তা যারা আমলিক ক্ষমতায় তে আমলিক করে। বাইক রাস্তা থেকে গেছে হেদিন এখানে লিখে আছে। আলোটা বার আরো নিচে কাম হ্যাঁ ওই যে আলোটা। হ্যাঁ ভাই বলেন কি হয়েছে, ঘটনাটা বলেন। হ্যালো হ্যালো হ্যালো, সমস্যা নেই, নেটের সমস্যা মনে হয়। কাটতে আমাদের দর্শক ফেসবুক লাইভটি যেখান থেকেই দেখছেন সবাই অনুরোধ করব সবাই শেয়ার করুন, ওনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এক প্রবাসীর কাছ থেকে চাঁদা না দেওয়ার কারণেই আপনার হত্যা করা হয় প্রবাসীকে। হ্যালো, এক প্রবাসী কথা বলতে চাচ্ছেন। ভাই আমরা লাইভে আছি, কি বলবেন বলেন, বলেন। কি হয়েছে ঘটনাটা বলেন। বলেন আমি করলাম দেশেতে আইছি 3 মাস হয়েছে কুয়েতে। হ্যাঁ হ্যাঁ তখন আমার শালা বুঝছেন, হ্যাঁ হ্যাঁ তখন যে মারছে তারা এই আমার শালা, হ্যাঁ আমার ওয়াইফের ছোট। তো এই দেশে থাকতেই আসিফের লগে কোনো একটা তাস খেলা লই, ওই যে তাস খেলা না, এই তাস খেলা লই গ্যাঞ্জাম হয়েছিল বুঝছেন। হ্যাঁ হ্যাঁ ওই টিপু আসিফ তাদের সাথে মনে হয় গ্যাঞ্জাম হয়েছিল। পরে আমি দেশে থাকতে এটা শুনছি, শোনার পরে আমি চাইছি এটারে, আমি কিছু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করিচ্ছে কেউ এটা নিয়ে আর কোন গ্যাঞ্জাম বা তাস খেলা। তারপর থেকে আমি ওই তাস খেলা যেন খেলা এখানে আমি প্রতিদিন যে বইয়ে থাকতাম, কারণ হলো আমার সারা এখানে আসে, একদিন আমি বইয়ে থাকতাম। এরপরে আমি যতদিন ছিলাম হ্যাঁ, হ্যাঁ। কোনো গ্যাঞ্জাম ছিল না, মানে বুঝার মতো নাই যে স্বপনকে মারবো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমার কাছে কিছু খবর আইছিল, দীপু করে একটা পোলা আছে, হ্যাঁ আমার কাছে ফোন মানে কথা হয়েছে যে আপনি শালারে মারার লেগে সবাই ঘুরতে আসে। হ্যাঁ হ্যাঁ এটা আমি কুয়েত আওয়ার পরে পরে আমি দীপুরে ফোন দিছি, দীপুরে ফোন দিয়ে বললাম যে রে আরে মারার দরকার নাই, যা অন্যায় আমার কাছে বল বা গ্রামের লোক আছে তার কাছে বল, এইটার বিচার তুই যদি অন্যায় করে থাকে তার বিচার করা যাবে, সমস্যা নাই বুঝছেন। হ্যাঁ হ্যাঁ আমি এইভাবে বলছিলাম, কিন্তু তারা কি করলো, তারা মানে মারবো। আসিফ দীপু বললো কি যে আমার কোনো দোষ নাই কাকা, এই আসিবে ফলাফাইন জোড়াইছে মানে মারবো। যেমন ওই যে রবিবালের ভূত একটা আছে, আর কিছু কিছু নাম আমি সঠিক জানি না, আমি তো অনেক বছর হয়তো বাইরে থাকি ভাই, দেশের লোকে জানে সবাই, কিন্তু আমি চিনি সবারই, কারণ হলো আমি তো দেশের লোক, আমার বাড়িটা তো সামনে। এখন ভাই আপনারা কি চাচ্ছেন বলেন? এই যে আপনার আপনার কি হয় ভাই? আমার বোনের আপনার মানে ভাইকে হত্যা করেছে, এখন আপনি এটা কি চাচ্ছেন? আসিফ হইলো এটা মেইন লিডার বুঝছেন। আসিফের কাছে পিস্তল আছে, হ্যাঁ। আমার কাছে অনেক জনের ফোন দিছে, প্রবাসীরা সবাই ফোন দিছে যে ভাই আসিফের কাছে পিস্তল আছে, তার পিস্তল বার করে। আসিফের কাছে যে আপনিও পিস্তল আছে তো এটা আপনি নিয়মিত কিভাবে দিবেন শিওর যে হইলেন? তার কাছে পিস্তল আছে। জি ও মানে দেশ থেকে ফোন দিয়া বলছে। জি জি সবাই ফোন দিছে আমার কাছে যে তার কাছে বলে পিস্তল আছে। এখন সর্বশেষ আপনারা এটা আর আপনি পিস্তল কি থাকবে। চাচ্ছেন এটা? জি জি মানে সর্বশেষ আপনার যে কি হয় আপনার এই যে স্বপন মিয়া ওনার কি চাচ্ছেন? শালা শালা আমার শালা। জি, আপনার সমুদ্রকে যে মেরে ফেলছে, এখন কি চাচ্ছেন এটার বিচার? এটার বিচার সর্বোচ্চ, যারা মারছে প্রকৃত আসামি তাকে ফাঁসি চাই, বাস্তব হিসাব আমার শুনেন, আমি বাস্তব তার মতো ফোলা গ্রাম নাই, তে ভদ্র একজন ফোলা, কারণ আমি না সবাই চিনে তারে, তে প্রবাসে আমি নিজে কুয়েত তারা রাখছি, 8 বছর রাখছি কুয়েতের থেকে গেছে। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যেই
তার কলের মাধ্যমে অনেক কিছু এই স্বপন মিয়ার যেই আত্মীয় স্বজন তাদের সাথে কিন্তু আমরা কথা বলে এক প্রবাসীর সাথে কথা বলেছি এবং এই যে স্বপন মিয়ার যে বোন আছে বোনের কাছ থেকেও আমরা জানবো কি হয়েছে। আমার ভাই ঘটনাটা আমার বাইরে ডাইকে এই যে নিছে এটা আপনার চাচা ভাই? চাইছে এটা আমার ভাই কেমন আছিল গো আল্লাহ গো আমার বাইরে যেমনে মারছে তারে তো করে যদি এমনি পাইতাম এমনি যদি নিহত যে মারতাম স্বপন মিয়া, সেই স্বপন তাহলে মিয়ার মনে ছবিটা দুঃখটা কিন্তু গেল আপনারা হইলে দেখতে পাচ্ছেন। আই হ্যাঁ রে তারে গত বেশ ফাঁসি দে কয়েকদিন আগে কিন্তু কিশোর আমার গ্যাংয়ের বইয়ের বউ মারধরে কিন্তু একটা বাচ্চা আজকে আছে, নিহত আবার এই এখন স্বপন মিয়া। pregnant, আপনারা 4 দেখতে তারিখে পাচ্ছেন যে ডেলিভারি ডেট হ্যাঁ ডেট আর একটা বাচ্চা আছে 8 বছরের বাচ্চা ছেলে বাবু এখন আমার আব্বা আম্মা অসুস্থ দুইজন স্ট্রোক করে রয়েছে আমগোস ফ্যামিলিতে আমার ভাই একটা আজকে বাহির থেকে আইসা পড়ছে এর ভাইয়ের খবর শুননা হ্যাঁ কুয়েত থেকে না আজকে সকালে নামছে হ্যাঁ উনি আজকে সকালে নামছে আমরা এর বিচার চাই হ্যাঁ ফাঁসি চাই হ্যাঁ ফাঁসি হোক আজকে আমগো ফ্যামিলি আমগো বংশের সবাই একসাথে হয়েছে কিন্তু এই মিলটা আগে ছিল না এই মারার পরে আমার ভাইয়ের মিল হয়েছে যদি এই মিলটা আগে হইতো তো এই কাম করতে পারলো নাহলে আমার ভাই মরলো নাইলে আমরা আজকে ভাই ছাড়া হয়েছি আমার 3টা বোন একটা ভাই হয়েছে বাপে ভাই কোনোদিন একটা ভুলের ঢুকা দেয় নাই আর তারা এই অবস্থা করে মারছে আমার ভাইয়ের এই পেট রায় নাই মুড়াইয়া কিলাইয়া কইনাইয়া প্রস্তাব পায়না বন্ধ হয়ে গেছিল মরার আগে আইসু নিছে আমি রে খালি কইছে বোন আমি এদিক কইতে না আমার অসহ্য হয় আমার কষ্ট হয় আমি কি করতাম কই যাইতাম হ্যাঁ রে তো বাইরে খালি বকছি তুই এই মানে ডাক দিছে গেলি কে লেগে তুই না যাইতলি না তুই গেলি কে লেগে তুই বিশ্বাস বুঝা গেলি না আচ্ছা অনেকে বলছে যে আপনার ভাই নাকি মাদক ব্যবসা করছিল না, না, এরকম কোন ইয়ে আছে? আমার ভাই গো আমগো হ্যাঁ রে আমি ধরলাম হইলে তারে মিথ্যা কথা কইয়া কি জানি আনছে 2 লাখ টাকা না দিলে কয় না কয় এফল কিন্তু কি কয় আমি কয় তোর জানান লাগতো না তুই 2 লাখ টাকা দিবি না দিলে তোরে আজ যা শেষ কইরালাম মাইরালাম এর দূর আমার কাকায় স্বয়ং সাক্ষী দিছে অফিসারের লগে পুলিশ অফিসারের লগে আমার কাকায় তাহলে আপনার ভাইয়ের নামে যে অভিযোগটা উঠেছে এটা মিথ্যা অভিযোগ। আমার ভাইয়ের লাগে মিথ্যা অভিযোগ আমার ভাই সারা বছর বিদেশে ছিল আগে ছিল দুবাই 7 বছর এরপরে কুয়েত থেকে যে 7 বছর কুয়েত থেকে যে 7 বছর মাইমরে পেটো দিয়া গেছে মাইমের 8 বছর আইছে কুয়েত থেকে যে 7 বছর আমার ভাই আইছে 9 মাস হইছে এইটা 9 মাস হইছে আমার ভাই কুয়েত ছিল রবিবারে সৌদির লেগে টাকা জমা দিলাম টাকা সব বিষয় পড়ছে আমরা রবিবারে যাইবো বৃহস্পতিবারে এমন নিয়ে গেছে গা আই হাই রে ভাই ও ভাই রে এটা আপনার ভাই না? আয়া কি লাগা তুই তাগো কথা শুনলি রে ভাই রে ভাই রে আমার ভাই রে যে কইরা মারছে এনো বিডুরি আছে মেডিকেল কে ঠিক কষ্টে করবো আমারে কাইতেলা আমারে কাইতেলা পেট আমারে হাইরা বিডুরি আহের গ্যালারিতে যান বিডুরি ছবিটা নিচ্ছে আমার আর কষ্ট সহ্য হয় না আমার ভাইয়া কয় আমার পেটটা আইরা হালাও গো আমার ভাই এমন মাই মারছে কোন জানে নাই রক্ত ছুটে নাই সারা শরীর রে দুটা কিডনি একটা কিডনি কেন ড্যামেজ ফাইটাছে গা আরেকটা কেন সেটা গেছে গা পয়সাটা গইলা গেছে গা পায়খানা বর্ষা বন্ধ হয়ে গেছে গা রে মারে আর বলে কয় তোরে শেষ কইরালাম তুই আগে কথা শুনলি না শেষ তোরে আর সারাসারি নাই রে আমার বালা বাইরে না না আমি ইয়া রে কি করলো রে আমার মা বাপের অনুভব কি আমার বাবা বেকারে দেখবো গো আমার মা বাপ আমার আব্বা কিডনি নষ্ট হয়েছে গো দুনোটা স্টক করে রাখছে মা স্টক করে দিছে মা বাপের তো সারে বয়স হয়েছে ভাইয়ের বউ জানি বাইরে করবো গো ভাইয়ের বউ যাইব কি বাইরে কই যাইবো গো ভাইয়ের বউ মা নাই বাপ নাই কিছু নাই একটা ভাই যাইরা গেল গো ও ভাই তুমি কি লাগে যাইরা গেল গো তুমি কথা উনো না ওনে তোমারে তো ডাক পড়তেছি বইনেরা তুমি কত
আমার ভাই আসিল ও ভাই রে ভাই ও ভাই রে ভাই ও ভাই রে ভাই তুই কত হাজার ভাই ও আসিলি কত কষ্ট দিয়া তোরে মারবে রে কত কষ্ট দিয়ে আমার ভাইয়েরে মারছে রে আমার কাকাই কইছে নেন এই হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠাবেন, হ্যাঁ যদি ভিডিওগুলো এখানে আছে ভিডিও ভিডিও আছে তো আমার কাকাই কয় আমি দোকানের ভিতরে আটকে এসে বাইরে এডি হচ্ছে হাসপাতালের আর এই যে এডি মারার এই দেখেন আচ্ছা কারণ এডি হচ্ছে মারার ভিডিও আই রে এই দেখেন দর্শক এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা কারো গিয়া লুট এই যে যাচ্ছে থাক যাচ্ছে বাবা আপনাকে ওইখানে যাইতেছে কেমনে মারছে গো আমার ভাইয়ে বাগা ওই মহিলা গেছে গা গো ও আল্লাহ কেমনে মারতেছে আমার ভাইয়েরে ওই এই দোকানের লোক ওই অনেক এই দোকানের লোকে ওসির লোকে সাক্ষী দিয়া গেছে গো আরেকটাও আছে আরেকটাও আছে এটা কি এটা এটা আমার ছেলে আপনার ছেলে? কি করলো রে দর্শক আছি তিতাস থানাতে, একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। প্রবাসীর কাছ থেকে চাঁদা না দেওয়ায় হত্যা করা হয় স্বপন মিয়াকে। দর্শক অনেকে কমেন্ট করছেন যে ঘটনাটি কোথায় এবং কি হয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে আছি তিতাস থানাতে। আপনার গত 31 তারিখে প্রবাসী স্বপন মিয়ার কাছ থেকে কিশোর গ্যাংয়ের তারা চাঁদা দাবি করায়, সেই চাঁদা না দেওয়ার কারণেই স্বপন মিয়াকে মারধর করে হসপিটালে পাঠানো হয়। আজ 13 তারিখে স্বপন মিয়ার মৃত্যু হয়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই স্বপন মিয়ার মরদেহ কিন্তু তিতাস থানাতে আনা হয়েছে এবং যে স্বপন মিয়ার আত্মীয় স্বজন আছে, যে বোনেরা আছেন, তারা কিন্তু কান্নাকাটি করছেন। তারা এতদিন আওয়ামী লীগের আরো জোর জুলুম করছে কে আওয়ামী লীগ করছে না তারা আওয়ামী লীগের ইয়া দেখে আরো জোর জুলুম করছে কি করলো আমার বাইরে ডাকদানি মাইরা লাইলো গো আমার ভাইয়ে বলে ধর্মের বাপ কইছে আমারে চাইরা দেরে তোর আমার ধর্মের বাপ লাগো আই রে তো আমার ভাইয়ের ছাড়ছে না আমার ভাইয়ের কিডনি কলজানি সব নষ্ট করে লাইছে আহেরে গইলা গেছে গা গো কা বর্ষা পায়খানা সব এটি মুড়াইয়া বন্ধ করে লাইছে দেখছেন ওইটা আমার ভাইয়ে ওইটা এটা আমার ভাইয়ে দেখছেন কি করছে মাইরাই না একদম ইয়ে করে ফেলছে। আরে দেখছেন ওই দেন এটা আমার ভাইয়ে গো ও ভাই গো ও ভাই গো ও ভাই গো ও ভাই গো রে ভাই তুই সকালে জীবন দিলি সকালে তুই জীবন দিলি হ্যাঁ আচ্ছা দর্শক লাইভটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভাইয়ের পরশুদিন রাত কার ছবি আই রে হাসগা ভাইয়ে গো এই হসপিটালে আল্লাহ গো আইনা পরশুদিন রাইতে ছবি গো আল্লাহ গো আহেরে আইটা গেছে ভাই আজা গই বয়া রয়েছে গো ভাই রে রে হার যাইলে রে আমার ভাই বিএসসি করছে আমরা 6 জনে আমার ভাইয়ের মুসা বাইন্দা মাথা তালগায় দিছি আমার ভাইয়ের কই ও তখন কইছে আর বরফে মুসা বান্তি আই রে বুঝা হইলো নাকি তোরা কি জামানছ এই শক্তি ভাইয়ের কই গেল শেষ করছে গো আপনাদের বাড়ি কোথায়? কোন ইউনিয়নে? আমার বাড়ি বাপের বাড়ি উমরপুর, শ্বশুর ওমরপুর না ওমরপুর, এই যে স্বপন মিয়ার বাড়ি ওমরপুর। হ্যাঁ স্বপনের বাড়ি উমরপুর, তিতাস উমরপুর। ওই প্রবাসী কথা শুনেন আরে হ্যালো রুকন
বাইরে আমার বাইরে তো কি করছে রে হইতে গাড়ি আমি তো সবাই চিনি না, আমার ছবি গুলো পাঠাইছে, কইছে বাপের নাম কি, তার নাম কি, তার বয়স কত, এটা আমি সব লিখে